আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকেও অন্যদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে আমরা এই ক্যাপকাটটা ব্যবহার করতে পারি। দেখুন, আমরা অনেকে কিন্তু ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করি এডিটিংয়ের জন্য। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। তো আমরা কিন্তু এই ওয়াটারমার্কের একটা ঝামেলায় পড়ে যাই এবং আমরা ভিডিওগুলো যখন রিমুভ করতে যাই তখন এই রিমুভ বুঝতে গেলেও কিন্তু আমাদের ওখানে ক্রেডিট লাগে, আমরা সেটা করতে পারি না, অটো রিমুভ করতে পারি না, আমাদের খুব ঝামেলায় পড়ে যায়। তো আজকে আমরা দেখব কোন ভার্সনটা ডাউনলোড করলে খুব সুন্দরভাবে আমরা এই ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো এডিট করতে পারি এবং রিমুভ ভিজিয়েতেও গেলে আমরা সেখানেও যেন অটো রিমুভাল করতে পারি ফ্রিতে। তো ঠিক আছে, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন এবং সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন সেই ভার্সনটা, যে ভার্সনটা ডাউনলোড করলে আপনার এই ঝামেলাগুলো আর হবে না। ঠিক আছে, তো ভিডিওটাকে স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট। আপনাদের একটি সেটিং শিখিয়ে দেবো শেষে, যে সেটিংটা আপনি করে রাখলে আপনার মোবাইলে সকল অ্যাপসগুলো আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এই ক্যাপকাটের এই ভার্সনটা আপনার আর আপডেট নিবে না। তো আর বেশি কথা বলবো না, চলে যাবো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে। তো চলুন আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনি আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। ঠিক আছে, তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমাদের বাংলা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। সর্বপ্রথম আপনি ক্যাপকাটে আসবেন, ক্যাপকাটে আসার পরে এই অ্যালাউগুলো করে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার ওয়াটারমার্ক আছে। এটা হলো দেখা যাচ্ছে আমাদের যে পুরাতন যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে কিন্তু ওয়াটারমার্ক পুরোপুরি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা রিমুভ ভিজিতে আসলাম। রিমুভ ভিজিতে আসার পরে দেখি এখানে আপনার ক্রেডিট আছে। আমরা একটা ভিডিওকে রিমুভ করে দেখি। রিমুভ করার পরে এটা আমরা আবার ডাউনলোড করব। এখানে ওয়াটারমার্ক তো অবশ্যই আছে, আমি প্রত্যেকটা বিষয় মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা কি করব, এই ভিডিওটা একটু ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা দেখব যে এই ভিডিওটা আমরা ওয়াটারমার্ক ছাড়া অথবা এই ক্রেডিট ছাড়া আমরা অটো রিমুভ করেছি সেটা আমরা ডাউনলোড করতে পারি কিনা। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটা এখন কি করব, এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে আমাদের বোঝা যাবে যে এই ভিডিওটা আমরা ওয়াটারমার্ক ছাড়া এবং এখানে যে আমরা যে রিমুভ ভিজিটা করছি ওটা আপনার করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে এটা আমরা যখন দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো বিষয়টা। দেখুন এখানে আপনার কিন্তু রিমুভ ভিজি আমরা যেটা করেছি এটা কিন্তু আপনার ফ্রি না, এটা কিন্তু ফ্রিতে আমরা করতে পারবো না। ঠিক আছে, তো ফ্রিতে কিভাবে করব সেই অপশনটা কিন্তু আমরা দেখবো এবার, যে আমরা কোনভাবে এই ভার্সনটা আপলোড করলে আমরা এই রিমুভ ভিজিটা অটোভাবে করতে পারবো। ঠিক আছে, তো সেটা কিন্তু আজকে আমরা দেখব। ঠিক আছে, তো এবার আমরা আসবো সরাসরি ক্রোম ব্রাউজারে। এসে আমরা এখানে লিখবো ক্যাপকাট ওল্ড ভার্সন। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবে করবেন। লেখার পরে আপনি এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে একটা ক্লিক দেওয়ার পরে আপনার এই এমন একটা ইন্টারফেস আসবে। এবার একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এখানে ক্যাপকাটের অসংখ্য ভার্সন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যে ভার্সনটা ডাউনলোড করবো সেই ভার্সনটা খুঁজে নেব। ঠিক আছে, তো এবার এখানে নিচে আসলে দেখবেন সি মোর। এই সি মোরে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আস্তে আস্তে ক্যাপকাটের যত ভার্সনগুলো আছে সব ভার্সনগুলো কিন্তু নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো এই দেখুন আমরা আবার সি মোরে ক্লিক দিলাম। এভাবে আপনি নিচের দিকে আসবেন, এসে আপনি সি মোরে ক্লিক দিতে থাকবেন আমরা যে ভার্সনটা ডাউনলোড করব সেই ভার্সনটা না আসা পর্যন্ত। ঠিক আছে, তো এভাবে আপনি সি মোরে ক্লিক দিতে দিতে এই যে 9.5.0 জুলাই 30, 2025 এই ভার্সনটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমি মার্ক করে প্রত্যেকটা বিষয় দেখা দিচ্ছি যাতে করে আপনার সুবিধা হয়। তো এটার উপরে একটা ক্লিক দিলাম। এটার উপরে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন।
এটা স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি দেখবেন এখানে ডাউনলোড অপশন আসে। এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের এই যে ডান পাশে একটা তীর মার্ক আছে দেখেন, এই যে আমি মার্ক করে দিলাম, এই তীর মার্কে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো এই তীর মার্কে একটা ক্লিক দেওয়ার পরে ডিটেলসে একটা ক্লিক দিবেন। ডিটেলসে ক্লিক দিলে কিন্তু এই অ্যাপসটা যে আপনার ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু আপনার এইখানে দেখাবে, ঠিক আছে। তো এই দেখুন এখানে আপনার 161.9.5 আপনার এই অ্যাপসটা এমবি। তো এইটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের এটা ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো আপনার সময় লাগতে পারে, আমি এটা স্কিপ করে গেছি, ঠিক আছে। তো আমরা এটা আরেকটু অপেক্ষা করব, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা ইনস্টল করে আমরা দেখব যে এই অ্যাপসটা আমরা আগের যে অ্যাপসটা আমাদের ছিল সেটাতে কিন্তু ওয়াটারমার্ক ছিল, রিমুভ বিজি অটো করতে পারতাম না, এটাতে কিন্তু আমরা সেটা পারবো কিনা সেই ভিডিওগুলো আমরা দেখে তারপরে কিন্তু আমাদের এই অ্যাপসটার যে সেটিংটা আছে ওই সেটিংটা দেখে তারপরে কিন্তু আমরা ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এটার উপরে একটা ক্লিক দিব। এটার উপরে একটা ক্লিক দিলে এটা কিন্তু আমাদের ইনস্টল নিবে এবার, ঠিক আছে। তো আমরা এটার উপর একটা এখন ক্লিক দিলাম। এটার উপর ক্লিক দেওয়ার পরে দেখুন এটা কিন্তু এরকম সার্চিং ইনস্টল নেবে। এবার এই ইনস্টলের উপরে একটা ক্লিক দিবেন, এই যে ইনস্টল লেখা এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর একটা ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপনার ডাউনলোড সম্পূর্ণ ইনস্টল হওয়া শুরু করবে। তো এইটা এই দাগটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে আপনি এখানে ডান করে দিবেন, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে আপনি বেরিয়ে চলে যাবেন ক্যাপকাট অ্যাপে, ঠিক আছে। এবার আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, অনেক সময় ডিটেলসে আপনি ক্লিক দিলে পাবেন না, তখন আপনি ক্রোম ব্রাউজার থেকে 3 ডটে যাবেন। 3 ডট থেকে আপনি এখানে এই যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু সেম ওইখানে আমরা ডিটেলসে ক্লিক দিলে যেটা যে অ্যাপসটা আমরা ডাউনলোড পেয়েছি ঠিক এখানেও তাই। এবার আমরা ক্যাপকাট অ্যাপে চলে যাব। ক্যাপকাট অ্যাপে চলে যেয়ে আমরা এখানে এগ্রি করে দেব, কন্টিনিউ করে দেব। দেওয়ার পরে আমরা এখানে এই যে নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা একটা ভিডিও নেব গ্যালারি থেকে। একটা ভিডিও নিয়ে তারপর আমরা এখানে সব কিছু কিন্তু আমরা অ্যালাউ করে দিব। এবার আমরা যে কোনো একটা ভিডিও নেব, নিয়ে আমরা দেখব আমাদের ওয়াটারমার্কটা আছে কিনা, ঠিক আছে, এই ভার্সনে। তো দেখুন আমরা এই যে ভার্সনটা ডাউনলোড করেছি এটা এখানে এই যে আমি মার্ক করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু ওয়াটারমার্ক নেই, ঠিক আছে। এবার আমরা এই ভিডিওটা রিমুভ ভিজিতে যাব। রিমুভ ভিজিতে যে দেখব এখানে অটো রিমুভাল করা যায় কিনা। এই দেখুন এখানে কিন্তু রিমুভ ভিজিতে যে অটো রিমুভ আছে, ঠিক আছে, এখানে কিন্তু সেই ডায়মন্ডের সেই যে ছবিটা সেটা কিন্তু নেই। তাহলে এটা আমরা একটা অটো রিমুভ করে দেখব এবং করে আমরা এটা ডাউনলোড করতে যাব, দেখব এটা ডাউনলোড হয় কিনা। তো আমরা এই ভিডিওটা কিন্তু আমরা অটো রিমুভাল করলাম, করার পরে এটা আমরা ডাউনলোড করব, ঠিক আছে। তো এই ভিডিওটা আমরা আবারও অটো রিমুভেবল করব। এই ভিডিওটা অটো রিমুভ করা হয়ে গেলে আমরা দেখব যে এই ভিডিওটা আমাদের এক্সপোর্ট করতে পারে কিনা, ঠিক আছে। তো এটা অটো রিমুভ হয়ে গেল, দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে গেছে, আমরা অটো রিমুভ করে ফেলছি। এবার এটা আমরা ডাউনলোড করতে পারি কিনা দেখব আমরা। যদি আমাদের ডাউনলোড করতে গেলে আমাদের যদি সেই ক্রেডিটটা চাই তাহলে কিন্তু এই ভার্সনটা আমাদের ভুল। তো আমাদের এই ভার্সনটা কিন্তু ক্রেডিট চাইবে না, এটা ফ্রি ভার্সনটা, ঠিক আছে। তো এবার এই ভিডিওটা কিন্তু আমরা একটু ওভারলি করে নেব, দেখবো আমরা এটা আসলে হয়েছে কিনা, ঠিক আছে। এবার আমরা আরো একটা ভিডিও দেখব, আরো একটা ভিডিও আমরা রিমুভ ভিডিও করে নেব। এই যে এই ভিডিওটাও আমরা রিমুভ ভিডিও করে নেব। রিমুভ ভিডিও করে নিয়ে দেখুন এটাও কিন্তু আপনার অটো রিমুভ হয়ে গেছে। আমরা 2-3টা ভিডিও কিন্তু অটো রিমুভ করলাম, ঠিক আছে। এই যে আমি টিক মার্ক করে দিলাম, দেখুন এই যে আমরা যেটা অটো রিমুভ করছি সেটা কিন্তু এই যে অটো রিমুভ হয়ে গেছে। আমরা নাড়াচাড়া করে দেখলাম যে এটা অটো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এই যে আমি ছবিটা সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে নিয়ে আসলাম, নাড়াচাড়া করছি, এটা কিন্তু অটো রিমুভ হয়ে গেছে। এবার দেখুন আমরা এক্সপোর্ট করছি, এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, তার মানে আমাদের এই ভার্সনটা কিন্তু 100% ঠিক আছে। এবার আমি যে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখাবো, এই সেটিংয়ের জন্য আপনি সরাসরি প্লে স্টোরে আসবেন, এসে আপনার এই ছবির আইকন, এখানে আপনার ছবি না থাকলে আপনার জিমেলের প্রথম অক্ষর দেখাবে, এখানে একটা ক্লিক দিবেন। এই সেটিংটা আপনি করে রাখলে আপনার কোনো অ্যাপস অটোমেটিক আপনার আপডেট নিবে না। এবার সেটিং অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে এসে এই যে নেটওয়ার্ক পারমিশন আছে,
এই নেটওয়ার্ক পারমিশনের উপরে আপনি একটা ক্লিক দিবেন। এই নেটওয়ার্ক পারমিশনের উপরে ক্লিক দিলে আপনার দেখেন এখানে লেখা আছে অটো আপডেট অ্যাপ। এই অটো আপডেট অ্যাপসের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার সেট করা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। আমি কিন্তু এটা সেটিং করে রাখছি যাতে করে আমার এই আপডেটটা দ্রুত না হয় বা আপডেটটা অটোমেটিক না হয়। তো আপনাদের কিন্তু অনেকেরই এই উপরেরটা থাকবে, এই যে ওয়াইফাই অনলি। এটা থাকলে কি হয়, আপনি যে কোনো অ্যাপস আপনি যে ভার্সনে ডাউনলোড করেন না কেন অটোমেটিক আবার সে নতুন ভার্সনে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারোর উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না এবং বেল আইকনটি অল করে দিবেন যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।